1 কোটি। রিনা, কেমন আছো তুমি? আছি, তুমি কেমন আছো? ট্রিনা আসলে একটা ঘুমের মধ্যে আছে, ঘুমটা ভাঙলে তাই আবার আমার কাছে চলে আইব। খালি নির্বাচনে যাইতে দে। ভাই আগামী নির্বাচনে দাঁড়াইবো, নির্ঘাত চেয়ারম্যান হইব, সেই ধরেই সে কথাটা কইতাছে। আচ্ছা, আমি খুশি হয়েছি, চুপ থাক না। এই মূর্খ, তুই কি চেয়ারম্যান বারণ করতে পারো? বুঝছে কথা কইস, কাল দিয়ে কথা কইতাছ। আমি তোরে কথা দিলাম, আগামী নির্বাচনে আমি আসি, ইলেকশন করে পাস করে তোরে দেখাই দেবো আমি চেয়ারম্যান হবো। তোর ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। আমার স্বপ্ন ছিল ওই বউ, চেয়ারম্যানের বউ, সেটা কামলার বউ। আমি চিনারে চেয়ারম্যানের বউ বানাবো। আর কি কি কইতেছো তুমি? আমি তোমার বউ না, তুমি আমার চেয়ারম্যানের বউ বানাইবা কে? হ্যাঁ, তোমার আমি চেয়ারম্যানের বই বানাবো। কেন ঠিক আছে, নিব না কেন? সবার সামনে আমি বলে ফেলছি, আমার একটা মান সম্মান আছে না? এই গ্রামে নতুন নতুন অনেক মাইয়া ভোটার আছে, তাদের সাথে কথা বলবা, তাদের নিয়ে চিন্তা করবা, এইসব আমি মাইনা নিতে পারবো না। এই যে খালেদ সাহেব আমাকে হবু চেয়ারম্যান, বিদেশ থাইকা তারপরে বাড়িতে আইছে, এখন আমরা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করছি তারে চেয়ারম্যানই নির্বাচন করামো। নির্বাচন করাইলে চেয়ারম্যান হয়ে গেলে আমাগো গরিব দুঃখী যারা আছে, আমরা অনেক কষ্টে আছি, তাগো আর কোনো কষ্ট থাকবো না, আমাদের আনন্দে বুকটা বইরা গেছে। আরে অংশগ্রহণকারী দলদের উৎসাহ প্রদান করলেন অত্র এলাকার চেয়ারম্যান জনাব খালেদ সাহেব। তার সাথে থাকবেন আমার প্রিয় বৌমা। বুঝতে পারছেন বিষয়টা অনেক রোমান্টিক হবে না? মামা কি কর আপনি? আমি ফার্স্ট লেডি হবো। ট্রাম্পের বউ মেলাম্যান যদি ফার্স্ট লেডি হইতে পারে, তবে তুমি হবু চেয়ারম্যান খালেদ সাহেবের বউ কেন ফার্স্ট লেডি হইতে পারবা না? চাচা মেলা মাইন না তো, মেলেনিয়া ট্রাম্প। ওই তো গ্রামের মানুষ তো ওই অত সব বুঝি না। আরে আপনারা খারাপ আছেন। তুমি না কইলা সারা জীবন আমাকে চা খাওয়াইবা, চা একটু দিবে না? এই তুমি না মায়ের দোয়ায় স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচন করছিলা, যে ক্লাবের 30 জন সদস্য ছিল, এর মধ্যে ভোট পাইছে একটা। তো তোমার বাদ কই? আবার তুমি করবা চেয়ারম্যান নির্বাচন? আমার এলাকায় আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সবার বাক স্বাধীনতা আমি স্থাপন করব। আমি বেঁচে থাকতে কেউ কারো বাক স্বাধীনতা হরণ করতে পারবে না। সবাই আলোচনা করবে, সমালোচনা করবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। দেশবাসীকে জানিয়ে দিতে চাই, রং চা অনলি কফি, এখন থেকে শুধু কফি খাওয়া হবে। যাবে সবার কাপুচিনো ডালো আছে ধরে। আরে মূর্খ, বাছুরে যদি মৌলিক দিয়ে থাকে গাছের আছে, কারণ গাছের জীবন আছে। গাছ পাতার মাধ্যমে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই বাছুর যদি পাতাটা খায় ফেললে গাছটা বাঁচবে যাবে, মরে যাবো না? এই বাছুর তো মানব মামলা করবে, পুলিশ দলে তো ফাঁসলির গাছ। এই জন্য কই জরিমানা দিয়া দেখ, সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, শান্তি শান্তি শান্তি। ওদের থেকে তো জরিমানা আমি আপনার দিয়ে দিতেছি। এই বিচার আমি করতেছি, সমাধান আমি দিব। তুই 2000-এর বদলে 4000 টাকা দিয়ে দে। না 2000 হইব না, কোটি টাকার ভার সবাই সইতে পারে না। চল 2000 দিয়ে দে। ভাই পকেটে টাকা আছে মাত্র 1200। উঠলে কোয়েন দুজনে ঝগড়া করতেছস, মারামারি করতেছস, তা কর, আমি কিছু কইতেছি না তো। তুই এই ঝগড়া সালিশ লইয়া আমার কাছে কেলে গাইতাছস না। আর তখন দুইটারে কেলে খোঁজ পাড়ায় ডাইকে আনতে হয়, এটার জবাব দে। আর যদি হইতো আপনার কাছে আসতাম না, সোজা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যেতাম। তুই যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাতি, আমি যেতাম আন্তর্জাতিক আদালতে, তোর নামে মামলা দিতাম, তারপর ইন্টারপোলের মাধ্যমে তোর কট খাওয়াইয়া তোর গতমাল হাজতে পাঠিতাম। কিরে তোর কাকা তো 8 পাস, তার দুবার ফেল করছে, ঠিক আছে? 8 পাস তো হয়ে গেছে। চেয়ারম্যান চাচা 8 পাস, 60 আন্ডার মেট্রিক। তারপর সবার চাইতে বেশি শিক্ষিত। এই জিনিসটা যদি খালি ভোটের মাথা মধ্যে ঢুকে দিতে পারি, তাহলে আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। দে একটা কাম করেন কাকা, আপনি পদত্যাগ করেন, আপনার খেলা শেষ। আপনার সাথে এতক্ষণ আজারে পাচাল পাইরা হুদাই আমার কোটি টাকার সময়টা নষ্ট করলো। পোলাপাইন দিয়ে অনেক বেয়াদব হয়ে গেছে রে, তার ব্যবস্থা করতে। আসলে এলাকা আরো গরম কম, তুই তো বোম মার, ওই এলাকার তাপে ওই গ্রাম ফেরার জন্য ঠান্ডা দেশে বাইকে জায়গা, এই ব্যবস্থা কর। মন জয় করা কিন্তু এক সঙ্গীত রাখুন। সঙ্গীত মন জিতে চাইলে সঙ্গীত সুবিধা অসুবিধার দিকে 2 নিজেকে আকর্ষণীয় করে তুলুন। কারো মন জিতে নিতে চাইলে নিজেকে আকর্ষণীয় করে তোলার 3 বিকল্প। 3 উপহার দিন। উপহার নিতে কে না পছন্দ করে? দেখি মানুষের মন জোগাড় হোক। প্রেমিকা, আমি আমার প্রেমিক প্রেমিকা, জলসংযোগ শুরু কর। যাও মতো তাই আমার ভাইরাল হয়েছে খেলটা ছাড়া জলসমস্যার মধ্যে মারামারি কাটাকাটি করে কি রাজনীতি হয়? রাজনীতি হতেছে বুদ্ধির খেলা। তোমার
কেউ ভোট দিব? এখন মাগনা মাগনা কেউ ভোট দেয় না, টাকা ছড়ান লাগে। টাকা থাকলে সবকিছু সম্ভব। এই গ্রামে যত ভোটার আছে সবাই টাকা দিয়ে তুমি ভোটগুলো কিনে ফেলবা। জনগণের উন্নতির জন্য এখন আর কেউ রাজনীতি করে না, সবাই নির্বাচন করে নিজের পকেট ভরার জন্য। এই ভরার আগে পকেট খালি করতে হবে, এইটা নিয়ে মাথা গরম করা যাইব না। দেখবো আসি টাকার খেলা, কোটি টাকার চেয়ারম্যান আমি হয়েই যাব। কি ব্যাপার দৌড়ছিল কেন? মনে করছে আমরা চিন্তাকারী। আপনার ভোটটা আমি কিনলাম, টাকা রাখেন, ভোট দিয়ে আমারে। 500 টাকা এই যে কি করে 500 টাকা দেয়, এটা দিয়ে ভোট করবা? খালারা মিলাইয়া বাচ্চা বাচ্চাটা ফুটবো না আরো 10 টাকা মজা থাকবে। হ্যাঁ তাহলে বাজা এই টাকাটা তোমার কাছে রাখো, হিরোস লাগ দিয়ে আমার কাছে 1500 দিবি। দাওয়া দিছে, তুমি যাও কত দিবা? 1000 দিছে, ধরেন এটা এই ফেরত দেন। আমি 5000 দিতেছি, 5টা করে তুলে দেবো, দিয়ে দিলাম যা। দোয়া নেওয়ার জন্য আমি ট্যাক্সি নাই চাচ্ছি, মানে আপনারা চাচ্ছেন তো 5000 করে 20,000 টাকা দেওয়া আছে চাচ্ছি। ভোটটা কিন্তু এবার কিন্তু দিয়ে চাচ্ছি। ভাই টাকা তো নিলাম, কিন্তু ভোট দিব মার্কাটা কি? মার্কা এখনো ঠিক হয় নাই, সামনের বছর যখন নমিনেশন নিব তখন মার্কটা ঠিক হবে, তখন জানা দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে জানিয়ে দিয়েন। তো ভুলে যাইতেছো এটা আমার বাড়ি, তুমি আমার বাড়ির সামনে দাঁড়াই কথা বলতেছো। তো গরিবের বাড়িতে হাতির পা দিতে হয় না তো ভুল দিতে আশিকার খালিদ যেভাবে টাকা উড়াইতেছে দুই হাতে, তো সব ওরা ভাগবটারা করে নিতেছে। আপনার কি হইব চেয়ারম্যান চাচা? উড়াইতে দে, একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আর ওস্তাদের মায়ের শেষ হইতে। তোমার গয়নাগুলো দাও তো, অনেক দিয়ে কি করবা? ওগুলো সব বেঁচে দেবো। কারণ টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে গা। একবার চেয়ারম্যান হয়ে গেলে 100 কোটি টাকা কামাবো, তখন ওই টাকা দিয়ে তোমার অনেক গয়না কিনে দেবো। এইসব নিয়ে চিন্তা করো। পুরান চেয়ারম্যানের যেভাবে দমন করতে হবে। এই কয়দিন ক্যাম্পেইন করে যা বুঝলাম, আমাদের শত্রু কিন্তু শুধু আশিক না, কেউ বড় শত্রু হচ্ছে মনসুর চেয়ারম্যান। তারে আগে রাস্তা থেকে সরাইতে হবে। বড় টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন উনি, কিন্তু আমরা বিক্রি হব না টাকার কাছে। চোরকে আমরা ধরবই। সিসি ক্যামেরা পুরো বাড়ি সিসি ক্যামেরা দিয়া এরা যাওয়া। তোরা কালকে রাত্রেবেলা গুদাম করে বস্তাগুলি যে ঢুকাইতেছস, আমি তো সিসি ক্যামেরা তখনই দেখছি। তোরা রাজনীতি করতে চাস করবি, কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে হবে। আপনি চোর প্রমাণ করতে চাই নাই, আমরা চাইছিলাম যে আপনি কতটুকু সতর্ক সেটা চেক করার জন্য, তাই না? এই জন্যই রাখছি এগুলো। গ্রামের চেয়ারম্যান কিন্তু উনি অনেক স্মার্ট, অনেক আধুনিক। আপনি তালি তালি তালি